কিন্তু প্রতিটা দিন এইভাবে চলছে, ডাকাতি ছিনতাইকারী, মানুষের আজ জানমালের নিরাপত্তা নাই। আমি একটা কথা আজকে খুবই দুঃখজনিত বিষয়, দুঃখজনিত কণ্ঠে একটা কথা বলতে চাই। এই দেশে বিগত 16-17 বছরে যে জুলুম অত্যাচারের স্বৈরাচার ছিল, যারা ছাত্রদের বিপ্লব ঘটানোর মাধ্যমে রক্ত তাজা প্রাণ দেওয়ার বিনিময়ে যারা এই স্বৈরাচার মুক্ত দেশ গড়ে দেশকে উপদেষ্টাদের হাতে এই দেশটাকে দিল, যাতে করে আপনারা দেশটাকে শান্ত করে মানুষের অধিকার, মানুষের হক এ সম্পর্কে মানুষকে বুঝিয়ে দিয়া একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক একটা সরকার যাতে আপনারা প্রতিষ্ঠিত করতে পারেন, এই বিষয়ের উপর ভিত্তি করে এই দেশের বিপ্লবী ছাত্র জনতারা আপনাদেরকে ক্ষমতা দিল। কিন্তু আপনারা কিসের গতিতে বসে আছেন, কি কাজ করছেন আর কি সংস্কার করছেন? বিগত 6টা-7টা মাস চলে গেল, এখনো পর্যন্ত এই দেশের জান এবং মাল, জনগণের জান এবং মালের নিরাপত্তা এই 6টা মাসে আপনারা দিতে পারেন নাই। কিসের সংস্কার আপনারা করছেন? জবাব চাই, কথা বলেন ঠিক কিনা? আমরা তো আপনাদেরকে রং তামাশা সার্কাস দেখানোর জন্য গদিতে বসাই নাই, কথা বলেন না কেন? স্বরাষ্ট্র যে উপদেষ্টা আছেন, এনাকে বলবো কাজ জানলে, কাজ করার মতো হলে করেন, গদিতে বসেন, কাজ করেন। আর যদি কাজ না করতে পারেন সুসম্মানে বিদায় হন। না হলে যেমন স্বৈরাচারকে যেমন পালাই যাইতে বাধ্য করছে, আপনার গদিতে লাথি মেরে এই দেশের জনগণ আপনাকে নামাতে 3 ঘন্টা সময়ও লাগবে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। আপনারা সংস্কার করতেছেন, কিসের সংস্কার করেন আপনারা? ওই বিদেশে টাকা হওয়া পাচার গুলা আনবেন, ভালো কথা। যারা অপরাধী বিচার করবেন, ভালো কথা। আরে ভাই, তার আগে তো এদেশের সাধারণ মানুষের জান এবং মাল, এই মাল এবং জান এবং মালের নিরাপত্তা তো আগে দেওয়া লাগবে, সেটাই তো পাচ্ছি না। দিন দুপুরে ছিনতাই, ধর্ষক, চলন্ত বাসের মধ্যে ধর্ষণ করতেছে পুলিশ প্রশাসন, ওরে সর্বনাশ। এরা তো আরো একেবারে জামাই, কথা বোঝেন নেই? এরা তো আরেক জামাই, হাও কয় না, নাও কয় না, মাথাও নাড়ে না, যাই যেটা ভাই যেভাবে করে করে করুক, কিচ্ছু বলছে না, সুস্বাদু। দেখে মনে হয় এ দেশে ফেরেস্তা থাকলে পুলিশগুলোই আছে, কথা কয় না একেবারে। এই যে গতকাল আমার মাহফিল ছিল হচ্ছে টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানায়। মাহফিল করে যখন আসি এলেঙ্গার মধ্যে একটু চা পান খাবো, তেরই মধ্যে দেখি শ্যামলী পরিবহন আসলো, খুব হিটে টান দিয়ে আইসে নামছে। নামার পর বড় বড় কিছু হাতিয়ার, মানে রড, এরপরে আপনার গাছের ডাল, এগুলো নিয়ে দাঁড়ায় আছে। ওই চান্দুরার দিকে নাকি এনার সাথে একটু মানে ইয়া হয়েছে, ঘষাঘষি হয়েছে। এনা পরিবহন আছে না, এনা পরিবহন ছিলেন তো এর সাথে। তো আসার পরে পুলিশ হলো 100 গজ ফাঁকে, 100 গজ ফাঁকেই দেখবেন ওই কয়েকটা মানুষ আমার চোখের সামনে দেখলাম মারামারি কাটাকাটি ঘুষাঘুষি চলতেছে। পুলিশ 8-10 জন দাঁড় হয়ে আছে, কিন্তু ওখানে যাচ্ছে না। খালি ওই যে এগুলো লাইট আছে না, কি লাইট মারে, একদম টার্গেট লাইট, সবুজ সবুজ কালার, ওই যে ট্রাফিকের কাছে থাকে, বুঝলেন না? ওই লাইট মারতেছে, মানে ওই লাইট দিয়ে ওদের মারামারি থামাবে। লাইট দিয়ে এরকম বুঝাচ্ছে এই মারামারি করিস না। একজন ডাক দেবে, স্যার আপনারা না গেলে তো মারামারি হচ্ছে। কই এখন যাওয়া যাবি না, ঝামেলা আছে, কথা বোঝেন নাই? চোখের সামনে এই অবস্থা, অথচ তারা কয় এখন যাওয়া যাবে না, মারামারি থামুক, তাই বোঝা ঝামেলা মিটাই দিচ্ছি। আমি বুঝি না রাষ্ট্র কিভাবে এদেরকে বেতন দিয়ে পালে, কথা বল না কেন? দায়িত্ব পালন করার মতো হলে ঠিকঠাক মতো পালন করে, আর নয়তো চাকরি থেকে অব্যাহতি নিয়ে চলে যান। আপনাদের থেকে অনেক যোগ্য ব্যক্তিরা সিরিয়াল ধরে আছে, জনগণের ট্যাক্স ভ্যাক্সের টাকার বেতন খায়া জনগণের সাথে গাদ্দারি করবে, জনগণ মেনে নেবে না, কথা বলেন ঠিক কিনা? সাবধান হয়ে যান। আর উপদেষ্টার কাছে এটা আবদার করতেছি, অন্য সংস্কার বাদ দেন, পরে করেন, আগে জনগণের জান এবং মালের নিরাপত্তা দেন। ভাই আপনারা কথা বলেন না কেন? জনগণের জান এবং মালের নিরাপত্তা দেন, তারপর অন্য সংস্কার। কোন দিন নির্বাচন দিবেন, আগে স্থানীয় না জাতীয় না সংসদ, কোনটা কখন দিবেন, এগুলা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আমরা দিন মজুরি, দিন খাটি, দিন খাই, আমাদের এগুলা নিয়ে চিন্তা ভাবনা নাই, কি করে করুক যায়। কিন্তু আমরা এটা দাবি জানাচ্ছি, আর এটা আমরা অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন বলছি, যে আমাদের জান এবং মালের নিরাপত্তা আপনাদের দেওয়া লাগবে। হয় দিতে পারলে দেন, না সুসম্মানের ত্যাগ করেন। এদেশে উপদেষ্টা হওয়ার মতো এখন অনেক হাজার হাজার যোগ্য ব্যক্তিরা তৈরি আছে, কথা বলেন ঠিক কিনা?
সাবধান, এই রমজান মাস অসাধু ব্যবসায়ী যারা তাদের কালো হাত ভেঙে দিন।